কি ব্যাপার বৌমা, সারাদিন কিভাবে শুয়েই থাকবা নাকি? আমি তো সারাদিন শুয়ে থাকি না মা, ঘরের সব কাজ শেষ করে তারপর একটু বিশ্রাম নিতে আসলাম। গিয়ে দেখেন ঘরের সব কাজ হয়ে গেছে। সব কাজ শেষ হলেও তো ঘুমানো যাবে না। মনে রাখো, এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে যা মন চায় যখন তখন তাই করা যাবে না, বুঝছো? আপনিও তো এতক্ষণ শুয়েছিলেন, আর এটা তো আপনারও বাবার বাড়ি না, আপনার এটা শ্বশুর বাড়ি। তাহলে আপনি কেন দিনের বেলা শুয়েছিলেন? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপরে কথা বলতেছো, মানে তোমার শাশুড়ির মুখের উপরে কথা বলতেছো? আজকে আজকে আবার ছেলে আসুক, আজকে এর একটা বিহিত কইরাই ছাড়বো আমি। আমার মুখের উপরে তর্ক করা, তাই না? এটার উচিত শিক্ষা তোরে আজকে দিয়াই ছাড়বো, হারামজাদি। আমি এমন কোনো দোষ করিনি যে আপনার ছেলে এসে আমার সাথে খারাপ ব্যবহার করবে। সেইটা তো আমার ছেলে আসলেই বুঝতে পারবা, ছেলে তার মায়ের পক্ষ নাই নাকি তোমার পক্ষ নাই, বুঝছো? আজকেই তো প্রমাণিত হয়ে যাবে, পুরো দুনিয়া দেখবে ছেলেদের কাছে তার মা বড় না বউ বড়। বাবা রোহান, তোর বউ আমার মুখের উপরে তর্ক করে, আমার সাথে খালি বেয়াদবি করে, আমার কোনো কথাই শোনে না, সে খালি সারাদিন ঘুমায় আর ঘুমায়। আজকে তুই এর একটা বিচার করবি, তোর কাছে তোর মা বড় না তোর বউ বড়, আমি শুধু সেইটাই দেখবো। এই বাড়িতে হয়তো তোর বউ থাকবো না আমি থাকবো, এই বিচার তোর করতে হবে। কি বললাম মা? আমার বউ তোমার সাথে ঝগড়া করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে। আজকে হয় আমার বউয়ের একদিন কি আমার একদিন, আমার মার সাথে খারাপ ব্যবহার করার শিক্ষাকে দিয়ে ছাড়বো। বউ বউ আয় বউ, কি ব্যাপার? তুমি নাকি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, আমার মায়ের কথার অবাধ্য হও, আমার মায়ের সাথে তর্ক করো, এত বড় সাহস তোমার? বাড়ির সব কাজ আমি একাই করি, রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ, সব কাজ শেষে যখন আমি একটু ক্লান্ত হয়ে রেস্ট নিতে যাই, তখনই তোমার মা এসে আমাকে যা তা কথা শোনায়, যা তা ব্যবহার করে। আবার এখন তোমার সামনে আমার নামে বানিয়ে বানিয়ে কতগুলো মিথ্যা কথা বললো। দেখলি বাবা, এই মেয়ে আমার মুখের উপরে তর্ক করছে তোর সামনে। আমি নাকি মিথ্যা কথা বলি? আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি। তোর আজকে এই বিচার করতে হইব। এই মাইয়ার ঘর ছাড়া করবি, নাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাবো। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলতেছো। আজকে তোমার এমন শিক্ষা দেব, তোমার সারা জীবনের মতো একটা শিক্ষা হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মায়ের সাথে তর্ক করিস? মা তুমি কোনো টেনশন করো না, আজকে তোমার ছেলের বউয়ের এমন শিক্ষা দেবো, আমার জোর খবর আছে। চল চল চল, আজকে তোকে একদম সাইজ করে ফেলবো, জীবনের মতো শিক্ষা দিয়ে ফেলবো। তোর আজকে একদিন কি আমার একদিন, আমার মার সাথে খারাপ ব্যবহার করিস। দূর, ভালো করে শুনতেও পারতেছি না, যাই একটু কাছে যাই, শুনি কেমন করে মার দিতেছে। যাই। আর করবি? আর আমার মার সাথে তর্ক করবি? আর মার সাথে তর্ক করবি? আর মারো না, আর একটু জোরে ছিল, আর একটু। ঠিক আছে, আর কখনো এরকম করব না। আর করবি? আমার মার সাথে তর্ক করবি? আর দে, আরো কত দে না, আরো দে, ইচ্ছা মতো দে। আমার মার সাথে তর্ক করবি? হ্যাঁ, আমার মার সাথে তর্ক করবি? আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। আরে মা দরজা কান পেতে রয়েছে, তুমি শুনতেছ না? একটু জোরে। যাক, অবশেষে আমার পোলায় প্রমাণ কইরাই দিল তার কাছে মা আগে, বউ এটা তো কোনো সাবজেক্টই না।